খরচ করছি, এই টাকা আমি বিসমিল্লাহির রহমানির রহিম। চর বাচামারা ফেলুহাজির কান্দি কর্তৃক আয়োজিত জনতার মতামত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এখানে কেন উপস্থিত হয়েছি আপনারা তা ইতিমধ্যে জেনেছেন। আর আমার জানা মতে আমার এই বয়সে আমি 2 জন নির্বাচিত মেম্বারকে আমাদের এই 2 গ্রাম থেকে পেয়েছি বা দেখেছি, অথচ ভোট হয়েছে অনেকবার। আমরা দেখছি বারবারই আমাদের এই ভোটগুলা বাবলাতলার প্রার্থীরা নিয়ে তারা নির্বাচিত হয়ে যাচ্ছে, অথচ ভোট কিন্তু আমাদের। এর কারণ কি? আমাদের কি আগের চেয়ে ভোট কমেছে? না, ভোট বেড়েছে, কিন্তু আমাদের মধ্যে প্রতিহিংসা এবং বিরোধের আকারটা বেড়েছে। এই জন্য আর আমরা আমাদের এই 2 গ্রাম মিলে আমরা আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব, যারা এই গ্রামের অধিবাসী আছেন, যদি আপনারা এখনো প্রার্থী দেন তাহলে আমরা ফরিদ নেতাকে প্রত্যাহার করব। আমি আবারও বলছি, যদি আপনারা এখনো প্রার্থী দেন তাহলে ফরিদ নেতাকে আমরা প্রত্যাহার করব, আমরা আপনাদেরকে ভোট দিব। আর যদি তা না দেন তাহলে আমি বিশেষভাবে আপনাদের অনুরোধ করব যে আপনারা ফরিদ নেতাকে ভোট দিবেন এবং তাকে জয়যুক্ত করবেন। এটাই আমার প্রত্যাশা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা এই মুহূর্তে দেখছেন শিবচর থানার দত্তপাড়া ইউনিয়নের 6 নং ওয়ার্ডের বাচামারা ফেলা হাজির কান্দি ও পবন হাজির কান্দির সমন্বয়ে একজন মেম্বার পদে প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সেই জনতার সমর্থনের এখন আপনাদের সামনে কিছু কথা যে বলবেন। মিটিং চলছে সেই মিটিং আপনারা দেখতে পাচ্ছেন। আসেন আসেন। জনমতামতের প্রোগ্রাম চলছে। বাচামারা ফেলা হাজির কান্দি এবং পবন হাজির কান্দির সমন্বয়ে একজন মেম্বার পদপ্রার্থী দত্তপাড়া ইউনিয়নের 6 নং ওয়ার্ডের পরিস্থিতি। আমি আর কি বলবো আপনাদের সামনে, আমাদের গ্রামে এই পর্যন্ত এই ফেলোয়াদের গ্রামে আমরা একটা মেম্বার হইতে পারি। হ্যাঁ, আর আমাদের গ্রামে আমরা একতা নাই। তাহলে যেরকম আমাদের ছেলে মনে শিক্ষা তারাই করে ইচ্ছা করছিল, আমি শুনে আমি মানা করছি কেন যে এরা ব্যবসাদের চালায়, ব্যবসা বাণিজ্য করে। আবারও প্রিয় দর্শক, লাইভটি দেখছেন সরাসরি শিবচর থানার দত্তপাড়া ইউনিয়নের 6 নং ওয়ার্ডের মেম্বার সম্ভাব্য প্রার্থীর জনমত যাচাই অনুষ্ঠান। বাচামারা ফেলা হাজির কান্দি ও পবন হাজির কান্দির সমন্বয়ে উদ্যোগ নিছে। তা আমাদের ইচ্ছা যে যেন দাঁড়াইছে, তা আমরা এই ফেলোয়াদের গ্রামের লোকে যদি আমরা তার আশ্বাস দেই, যদি আমরা তার বলে নেই, তো ইনশাল্লাহ হইতে পারবো। তা আপনারা যদি সবাই মিললে যদি এই ফরিদ মেদারে দয়া করিয়া যদি আপনারা যদি চান, তো
তাহলে কইবেন যে হ্যাঁ ইনশাল্লাহ আমরা আপনার নগে আছি এবং ফরিদ মিত্রের নগে ইনশাল্লাহ আমরাও আছি। আপনারা সবাই দোয়া করবেন যেন ফরিদ মিত্র সে গরিব মানুষ তার বাপে গান চালায়, এই দয়া করে যদি আপনারা আল্লাহর দিক চাইয়া যদি তার মুহূর্ত দিক চান তাহলে সে হতে পারবেন। তাই না, আর কি কম আপনাদের আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আপনাদের সামনে আরো কিছু কথা বলবেন নুরুদ্দিন শিকদার। নুরুদ্দিন শিকদার, আসেন। আলাউদ্দিন লক্ষ্মী কাকা, আপনি কিছু বলেন। আপনি আসেন আসেন। কিছু বলেন। তুমি সরো, তুমি সরো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের অর্থ এই 6 নম্বর ওয়ার্ডের কোনো আমাদের এই ফেলো হাজির কান্দি অথবা পবন হাজির কান্দি এই 2 গ্রামের ভিতরে আমরা আগে মেম্বার বানাইছিলাম। একজন আয়ক মাদ্দুরা ছিল, আবারও চান্দা হদ্দারা করছে, অনেক আগে চলে গেছে। গত কয়েক বছর যাবতই আমাদের এলাকার মধ্যে একজন মেম্বার নাই। আমাদের এই গ্রাম থেকে গত বছর একজন দাঁড়ানোর জন্য চেষ্টা করছিল, দাঁড়াইছিল, যে কোনো দুর্ঘটনায় সে বসে গেছে, আমাদের গ্রামে নাই। এই বছর একজন ওরকম দাঁড়ানোর জন্য ফিকির করছিল, তার ফিকিরও ইনশাল্লাহ আল্লাহর দিকে চলে গেছে, হজ করতে গেছে। এই বছর আর আমার গ্রামে কোনো প্রার্থীকে আমরা পাই না। ফরিদ মির্জা যখন আশ্বাস দিয়েছে সে দাঁড়াবে, আমরা সবাই মিলে, আমাদের এই 2 গ্রামে অনেক ভোট আছে, আমরা সবাই মিলে তাকে আমরা খেদমত করে মেহনত করে তারা ভোট দিয়ে আমরা তাদেরকে জয়যুক্ত করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা সবাই সমর্থন দেন, আমরা তাকে যেন জয়যুক্ত করতে পারি। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আপনাদের সামনে আরো কিছু কথা বলবেন সিকান মাতব্বর। সিকান মাতব্বর, এদিক তাকান, এদিক তাকান, একটু এদিক তাকান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে যে উদ্দেশ্যে আমরা সবাই একত্রভাবে হয়েছি, কথা হলো আমার একটা শর্টকাটে কথা, বেশি লম্বা কথা বলা যাবে না। কথা হলো কি, আমাদের ফেলো হাজির কান্দি সবচেয়ে এদিক ওদিক সর্বোচ্চ সব দিক দিয়ে ইনশাল্লাহ ভোট বেশি, বা সেন্টার আমাদের বাড়ির গাড়ায়, এরকম আমাদের অনেক একটা মনের একটা ভাব। আবার এই 2 গ্রামের ভিতরে এখন যে উদ্যোগ নিছে যে লোক মেম্বার হিসাবে, ইনি যদি আমাদের গ্রামের কেউ যদি আমি মনে করি কেউ মনে করেন যে না আমরা একজন সেটেল করি, আমরা তার ইলেকশন আমরা করব। আর তারে আমরা অনুরোধ করবো, ভাই আমাদের এই লোক থুয়া আপনার কাছে যাওয়া যাবে না, হ্যাঁ যাওয়া যাবে না। যদি এটা আমরা সবাই, আমি বললাম না, সবাই বোঝার ব্যাপার আছে। যদি কেউ থাকেন বলবেন, আমরা ইনশাল্লাহ আপনাদের সাথে আমরা থাকবো। আমাদের এই গ্রামে যারা আছেন কেউ যদি এই উদ্যোগ নেন তো আমরা তাদের সাথে থাকবো। আর না হলে আমার একটা কথা, আমরা সবাই একত্রভাবে হইয়া যে বিচার আমাদের কাছে আইছে যে উদ্দেশ্যে, এই উদ্দেশ্যে আমরা তাদের সাথে আমরা থাকবো ইনশাল্লাহ। আল্লাহ যদি আমাদের মাথায় রাখে, আর আমরা তাদের জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে আপনাদের সামনে আরো কিছু আলোচনা করবেন আব্দুল সাত্তার মাতুব্বর। আব্দুল সাত্তার মাতুব্বর। সে মহতের সামনে কথা বলতে মানে একটু ভয় ভয় লাগে, এই জন্য বলতেছে না। সে বলতেছে যে সে আমাদের সাথে আছে। এমন অনেকেই আছে যে সাথে আছে, মানে কথা বলতে পারতেছে না। তো এখানে যাদের যাদের বলাইছি সবাই ইনশাআল্লাহ আমাদের সাথে আছে ইনশাআল্লাহ। তো এই পর্যায়ে আপনাদের সামনে কথা বলবেন শামসুদ্দিন মৃধা। শামসুদ্দিন মৃধা, দাদা শামসুদ্দিন মৃধা। কে তোমার কি বরন্দা করে নিব? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফরিদ মির্জা আপনার কাছে আইসে নির্বাচন করবো যে আসামিয়া, আমরা একই গোষ্ঠী নাতি, আমরা হইলাম 2 নম্বর ওয়ার্ডের লোক। আমরা দেশের কথা কইতে পারবো, আমরা কিন্তু ভোট দিতে পারবো না। তবু যে ভাই ভাই দাওয়াত দিছে আইসি এই মানুষের ফেরোজের কান্তির মানুষ, ভগবানের কান্তির মানুষ কতটা উদ্যোগে আছে। হয়তো তারা ইনশাল্লাহ ফেরোজের কান্তির মানুষ একজন তারা সেট হোক, আমরা ভগবানের কান্তির মানুষ সহযোগিতা আছি। আর যদি তারা না হইতে পারে তাহলে যে ফরিদ আশা করছে সবাই ইনশাল্লাহ আর ভোট দেবেন ইনশাল্লাহ। তাহলে যারা লোক রয়েছে যারা সবাই একমত, গরিব মানুষও ভ্যান চালায় বা ভ্যান চালায়। যদি আপনারা যদি যে সঠিকভাবে ইলেকশন করেন তাহলে এরা আশ্বাস দেয়। আর যদি কথা টানা বানা হয়ে যায় যে তারপরে ভোটের মধ্যে তো অনেক মুনাফিক, বুঝছেন না? মুনাফিকি করিয়া তো এই দেশে কোনো গেলে এরও তো একটা শাস্তি ভোগ আছে। মৌলানা সাহেব আগে যে কথা কয়ে গেছে, তাই না? ও আদা দেওয়া যায়, এই পাশ করুক আর ফেল করুক, ওদা ঠিকই রাখতে পারব। আমার আল্লাহর হুকুম নবীর তরিকার বেলা আমার বাস্তব হইব। তারপর ক্যান্ডিডেট হওয়া না হওয়াটা আল্লাহ বানাইবে, আল্লাহ করব। তাহলে আপনারা সবাই ইনশাল্লাহ আসেন সবাই, না? এই পর্যায়ে আপনাদের সামনে কিছু কথা বলবেন বিলায়েত আঙ্কেল। বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বলার মতো কোনো কথা আমার কাছে নাই। কেন নাই? আমি গত নির্বাচনে প্রার্থী হয়েছিলাম, কিন্তু যে কোনো কারণে আমি নির্বাচন ছেড়ে দিয়া ঘরে বসে গেছি। হয়তো আমার স্বার্থে, যে যেটা মনে করেন, হয়তো স্বার্থে, নয়তো ভয়ে, নইলে কোনো অসুবিধার কারণে, যে কোনো কারণে আমি বসে গেছি। তাই এখন আমাদের গ্রাম এবং আমাদের পিছনে যে গ্রাম, আমরা 2টা গ্রাম যদি একত্রিত থাকতে পারি সবচেয়ে ভালো হয়। এখন আমি বলছিলাম গত বছর যে আমাকে না দিয়া যদি ওই যে ইয়ে আছে না, শান্তকেও যদি আপনারা কেউ প্রার্থী বানান, আমি শান্ত নির্বাচন করবো। এই কথাটা গত বছর আমি বলছিলাম, কিন্তু আমিও থাকতে পারি নাই, আর এই দেশে কেউ দাঁড়াইতেও ইচ্ছা হয় নাই। যার জন্য আমার কাছে বলার কিছু নাই। আমার ভিতরে আমার কষ্ট আছে অসুবিধা। আপনারা নির্বাচন করবেন, আমি যদি সেন্টারে যেয়ে ভোট দেবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।
এই পর্যায়ে আপনাদের সামনে আরো কিছু কথা বলবেন উত্তরচর বাচামারা পবন হাজির কান্দি থেকে সেরা আলী তালুকদার। আসসালামু আলাইকুম। আমরা এখানে কোন উদ্দেশ্যে আসছি এটা তো মনে করেন ওখানে সবাই কয়েকবার করে বলা হয়েছে, জানা হয়ে গেছে। এখন মনে করেন যে আমাদের দুই গ্রামের মধ্যে বিগত অনেক দিন যাবৎ কোনো ক্যান্ডিডেট নাই, মেম্বারের কোনো ক্যান্ডিডেট নাই। আগে যারা ছিল বয়স্ক মেম্বার হয়েছে, একজন মরে গেছে, একজন বাইসা আছে এখনো। কিন্তু আমরা দুই গ্রামে মিললে যদি ইচ্ছা করি যে আমরা একজন মেম্বার বানাবো, কিন্তু আমরা বানাতে পারি। কিন্তু এই দুই গ্রামের মধ্যে বিগত অনেক দিন যাবৎ কেউ দাঁড়ায়ও না, হইতেও পারে না। দাঁড়ায় তো হইতে পারবো না। স্কুলে গেলে সে পাস করবে, আর স্কুলে না যায় যদি বলি আমরা পাস করবো, তাহলে তো এই ছাত্র হইলো না। তাহলে এখানে দুই গ্রামের মধ্যে কেউ দাঁড়ায় না। তাহলে এবার যখন ইচ্ছা করছে যে সে দাঁড়াবে, তাহলে আপনারা যদি সবাই সমর্থন দেন এই গ্রাম মিললে, তাহলে আশা করা যায় সে জয়যুক্ত হবে। তাহলে আপনারা সবাই তার মতে থাকেন, আশা করি যে সে আমরা এটার ফলাফল পাবো। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে ফেলো হাজির কান্দি থেকে আরো কিছু আলোচনা করবেন মুজিবর ব্যাপারী। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে কি বলবো, মানে সবাই তো যেই বিষয়ে নিয়ে আমরা দাঁড়াইছি সবারই অভিজ্ঞতা সবাই জানে। করে এই বিষয়ে যে নিয়োগ করে দাঁড়াইছে, মানে আমাদের তো আগেও একজন আলোচনা হয়েছিল, সেটাও পিছিয়ে গেছে। পরে একজন মানে সেটাও আগে আবার পিছিয়ে গেছে। দুই গ্রামের মধ্যে কোনো লোক তাও অনেক পরিমাণটা মানে আগে আইসে ভালো, মানে ভালো। এই গ্রামে বহুদিন ধরে ইংলিশ হয়ে গেছে। ইংলিশ অবস্থায় একজন কিছু লোকে সন্দেহ করতে পারে যে কিছু লোকে সন্দেহ করতে পারে যে গরিব বেচারা এর পাশে গুরমণি এরকম একটা সন্দেহ কিছু করতে পারে। আজকাল মানুষের ব্যাপারে গরিব আর বড় লোক একটা গায়ে হয় না। মানুষ যদি গরিব মানুষের ভালোবাসে তাহলে এটা কোনো ব্যাপারই না, কোনো ব্যাপারই না। এক নম্বর কথা, গরিব বললে কিছু করা যাবে না। একটা জনগণের সেবা করবো, ভালো লোকের দরকার, তাতে গরিব আর বড় লোকের কোনো প্রশ্ন আসে না। এটাই সবকিছু। তার নীতি ব্যবহার যদি ভালো থাকে গরিব পারে, গরিব হয় না। আশা করে দাঁড়াইছে আমাদের গ্রামে তো নাই, দুই জায়গায় আমরা সবসময় বলি আমার ফেলোয়াদের কান্দি পবনের কান্দি আমরা এক, সবসময় আমরা একই মনে করি, দুই রকম মনে করি না। তাই আমরা সবই আগে কোনো সবসময় একই মনে করি। এইটা উদ্দেশ্য করে এছাড়াই দাঁড়াইব করে আশা করছে। আপনারা সবাই চেষ্টা করবেন সামনে। এছাড়া যদি আমাদের গ্রামে যদি কেউ ওই যে বলে গেছে যদি কেউ থাকে যারা ওই বেচারা মানে যেমন একটা থেমে দেবো এক মনে করি। আর যদি না থাকে তাহলে এই বেচারা এই আমাদের দুই গ্রামে এক গ্রাম মনে করিয়া মানে আপনারা সবাই থাকবেন, এটাই আমার আশা।
গ্রামে যেন আমরা এক হয়ে থাকতে পারি, চলতে পারি, ওই একটা কথা বলে গেছি, গরিব মিললে কেউ তুচ্ছ করবেন না। গরিব গায়ে হয় নাই, মানুষের আল্লাহ তারে কোন সময় কি করবো এটা আল্লাহ ভালো জানে। এটা এই করে তুচ্ছ করবো না। তাই আমার আর কি বলবো, সালামু আলাইকুম রহমতুল্লাহ। এ পর্যায়ে এখানে একজন মেহমান আসছেন, তিনি পরিচয় দিয়ে চলে যাবে, এখানে চলে যাবে। এই জন্য আপনাদের সামনে কিছু পরিচয় হয়েছে স্যার, ভাইকে অনুরোধ করেছে স্যার পরিচয় দেওয়ার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ কিন্তু 6 নং ওয়ার্ডবাসী মুরব্বিয়ানগণ আসসালামু আলাইকুম এবং যুবক ভাইয়েরা, আমি আমার বাড়ি দত্তপাড়া ইউনিয়ন 1 নম্বর ওয়ার্ড, আমি চেয়ারম্যান প্রার্থী। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং ন্যায় ইনসাফে প্রতিদিন থাকতে পারি এই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাম বলেন নাই দি, নাম কি? তা নাম বলতে হইব না? তা মাইকে বলতে হইবে মানে। আমার নাম সিরাজ খলিফা, সিরাজ খলিফা 1 নম্বর ওয়ার্ড দত্তপাড়া। ডুয়াটি, ডুয়াটি 1 নম্বর তো কত বড়? 1 নম্বর কোন জায়গায়? আমি কই দিলাম ডিওটি সীতাকুলা। এ পর্যায়ে আপনাদের সামনে আরো কিছু কথা বলবেন এনএস শেখ। এনএস শেখ